আবু আম্মার জননীকে এখন জামিন দেওয়া যাবে না, এই জন্য যে বিচার বিধি এখনো শেষ হয় নাই। বিচার বিধি শেষ না হওয়ার কারণে যদি ওনাকে জামিন দেওয়া হয় তাহলে ওনার জানের নিরাপত্তা, ওনার সিকিউরিটি কেউ নিতে পারবে না। যদি ওনাকে ক্যাম্পে পাঠানো হয় তো ওনার কওমের লোকেরা ওনাকে মেরে ফেলবে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতুহু। আতরতো ফুরা রোহিঙ্গা জাতি বেগুনের সালাম হাজ দিলে দুয়া। আজ 13 তারিখ 4 মাস 2025। আজ হাজির ইলাম অনরা মন্তুন কেসু রোহিঙ্গার খবর লইরি হাজ করে আজিয়া অনরা মন্তুন দিয়াম পাঠ লইরে হত হইম একাম পাঠ আবদে আর মুরব্বকলে বেশি আসাম মাদা আছে দে আর আবু আম্মা সাবর হতে রে দিব আর আবু আম্মা সাব হন হালতম মাজা আছে ইয়ান জানিবল্লা এন্তজারের মাঝে বেশি মুরব্বকল আছে অনরা আজিয়া সাপ সাপ করে বুঝি পারবা দে আর আবু আম্মা সাব হন হালতম মাজা আছে আর হতে নিলি পারিব কেন করলে নিলি পারিব দিয়া ন অনরা বুঝি পারিবা। আর বাংলাদেশের মাঝে ডাহা তুলতে শুরু করি 14 টনের মাঝে এক পুফাতি হরতাল করছে আর আবু আম্মা সাবরে এড়ে দিবল্লা আর রোহিঙ্গারে আর কানত ফসা দিবল্লা আর গজার মাঝে জুলুম করে দিয়ে ইনর বাবতে বাংলাদেশের মাঝে 14 টনের মাঝে এক পুফাতি হরতাল করছে। তাহলে অনরা এটা হচ্ছে বিডিবি দেখার ইন এটা বাংলাদেশের মাঝে হরতাল করে দেউন বিডিবি বা দে ফরে যায় হইম দে আর কানের মাঝে মগবাগিয় কলে এলাকা সাফ করার নামে আর রোহিঙ্গা কলরে বেশি জুলুম করে জন ফোন কল দলিদার উদ্দি ইন অনারে ফরজাই হর আগে শুরু করি ফেলাই বাংলাদেশের মাঝে গিয়ে দিয়ে ফোরলতি ডাহাত তুলতে শুরু করি 14 টনের মাঝে হরতাল করছে বাংলাদেশের পাবলিকে সবচেয়ে আগুতুন আর ফুরা রোহিঙ্গার তরফতুন বাংলাদেশের যেদু পাবলিক আছে ইনরে দিলর বুততুন শুক্রিয়া বাদে বাংলাদেশের হুকুমত লারা হামিশ কম দোয়া করিম আল্লাহ তারারে নাকি হেদায়ত দহিন কহিরি আর আবু আম্মা সাবরে বনগজে দিয়ে আল্লাহ বলি বাংলাদেশের পাবলিকে উজার যায় উঠতি কিয়া আর রোহিঙ্গাইয়ে আজও বুঝি না ভারতে আর আবু আম্মা সাব কি হীরা নাকি মেরি, কিন্তু বাংলাদেশের পাবলিকে বুঝিবার যে আবু আম্মা সাব হাটি হীরা দিহাম ইয়ানুল্লাহ বলি তারা তো বদাস নয় তারা আগুয়া ইসলাম ধর্ম মানিয়া মুসলমান হেন কই আর আগুয়া ইসলাম ধর্ম মানিয়া মুসলমান হেন কই তারা বদাস নগরে এনদিল্লা দুনিয়ার হনর রাজবনের মাঝে নাই দিয়ে আর আগুয়া ইসলাম ধর্মর লিডারে ইসলাম দেশ মুসলমানের দেশ একানোর মাঝে হেনদিল্লা গ্রেপ্তার করি রাখিজন মারি ফেলন হেন কইলে ইয়ান হনর রাজবনের মাঝে ওই নেবার ইয়ানুল্লাহ বলি পাপলিকে বদাস নগরের মগর বাংলাদেশ সৌদিয়ান কাদা এনদিল্লা দেশ পাবলিকে উজারা যায়রি কেসু করি না পারে খেয়াল্লা কেসু করি না পারে হেন কলে বাংলাদেশের মাঝে ডর ডর আলেমকল হেন্দিল্লা দড়ি গলা ফেলাল দিয়ে পাবলিকে বাংলাদেশ বা ফেলাতে লাগিল মগর কেসু করি না পারে জেন্দিল্লা অজ্ঞ আলেমর নাম ধরে আয় মরনা শাদি সাবরে এক কুমতম মাঝে দড়ি 10-15 বছর বন করে জিয়নের মাঝে কুমতা মারি ফেলাই বাংলাদেশ সৌদিয়ান হিন্দিল্লা মরানা মামুনুল হক সাপ ইয়গরে বেশি বছর পর্যন্ত বনগুড়ি রাখি এক কাদা সঙ্গে নই আলজাম লাগাইরি বনগুড়ি রাখি আজিয়া বাংলাদেশের পুরান হুকুমত জনের বাদে ইয়গরে নিয়ে ভাজি ও আয় বাংলাদেশের খবর হইতে ন আয় অজ্ঞ এক্সাম্পল হিসাবে অনরারে মেসাল দি হইলাম দি আজিয়া আর আবু আম্মা সাবর যে অজ্ঞ বাংলাদেশের ডর আলেম যে আলেমক কলে এহর আবাজ দিলে লাখ লাখ মানুষ সকল জাহাজ নিয়ে দিয়ে হিন্দিলে হতুন আলেমরে বনগুড়ি রাখি একদম বাংলাদেশের পাবলিকে কিছু করি না পারি আজ অজ্ঞ আরকান দেশর আরকানের অজ্ঞ লিডার আরকান দেশর এনদিল্লা অজ্ঞ লিডারে বাংলাদেশের মাধ্যমে যেগুলো পাবলিকে উজারা যায় হন হরতাল করে কিছু গড়ি ফারিব তো ন কিন্তু দিল তো শুক্রিয়া কর আজাদ দে তারা সই বাহিবা যদি আনলা আর আবু আম্মার অজ্ঞ এনদিল্লা হাটি হীরা দিয়ে আন বাংলাদেশের পাবলিকে চিনি ফাজি দিয়ে আনলা বলে আর বেশি শুক্রিয়া করির কিন্তু আর আবু আম্মা সাবরে তারার হতালই এড়ি নদিব তারার হরতাল বাংলাদেশ বাঙালিও এড়ি নদিব তৈলে আমরা বুঝি পারিবা যে হতাকা নাই ফরাসুর মাঝে অনার হই অজ্ঞ মুরব্বী যেন বাংলাদেশের মাঝে আর আবু আম্মা সাবরে গ্রেপ্তার করছি যে হেরে যে মানুষ আড়ি গরের আড়ের উকিলে হতার 3 উকিল যে তারা উকিল কি হদ্দুর গরিবার যে আর আবু আম্মা সাবর মামলা গান হদ্দুর ওয়া সেদে আর মুমিকা হদ্দুর ওইব দে
ইয়ার নান বেশি সাপ গড়ি পুরা কোমর হাসে বুঝা দিয়ে হেন্দিল্লা অনারে আয় অনরা তো হামাকার দরহারে ফোনা করে দেওয়া হতুন হতা মেহরবানি করি অনরা এই মুরব্বীর হতাকাম শুনি যে তারা বাইয়ান বাংলাদেশি হতা বুঝো সৌদ ভাষা হতা বুঝো তারা বুঝিবে আর নবুঝো যে তারা আয় ফাতল করে জানেন তরহারি হতা অনরা বুঝা দিম আগে অনরা মুরব্বীর হতাকাম শুনি পেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার রোহিঙ্গা ভাইয়েরা, তোমাদেরকে আমি হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জননী সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সেটা হলো যে গত বুধবার দিন কক্সবাজার থেকে আমাদের নারায়ণগঞ্জে হাফেজ আতাউল্লাহকে নিয়ে আসে। তো যেই ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে উনি হলেন লোকাল ম্যাজিস্ট্রেট, ওনার জামিন দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো আমরা সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে, সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ব্যক্তিত্ব এবং সর্বোচ্চ যিনি এই জামিন দেওয়ার ক্ষমতা রাখে, তিনার কাছে আমরা গিয়েছিলাম গত শুক্রবার দিন সকালে গিয়েছি। তো উনি আমাদেরকে বলছে যে আমার তো সময় নেই, আপনারা জুমার নামাজ মসজিদে পড়েন, আমি আপনাদের সাথে কথা বলবো। তো জুমার নামাজের পরে আমরা একটা জমাত, সেখানে ওনার সাথে কথা বলি। কথা বলার পরে উনি বলে যে ওনাকে জামিন দেওয়া যাবে না এই জন্য যে পুলিশের রিমান্ডে যে তথ্য নেওয়ার কথা ছিল সেই তথ্য পুরাপুরি আসে নাই, এবং পুলিশ যেই তথ্য দিয়েছে এই তথ্যের আলোকে এটাও লেখা হয়েছে যে আবু আম্মার জননীকে এখন জামিন দেওয়া যাবে না এই জন্য যে বিচার বিধি এখনো শেষ হয় নাই। বিচার বিধি শেষ না হওয়ার কারণে যদি ওনাকে জামিন দেওয়া হয় তাহলে ওনার জানের নিরাপত্তা, ওনার সিকিউরিটি কেউ নিতে পারবে না। যদি ওনাকে ক্যাম্পে পাঠানো হয় তো ওনার কওমের লোকেরা ওনাকে মেরে ফেলবে। তো অতএব কারণে তখন বাংলাদেশের দুর্নাম হবে। ওনার বিচার কার্য শেষ হওয়ার পরে উনি যদি নির্দোষ হয় তাইলে ওনাকে ওনার নিরাপত্তা যেখানে আছে সেখানে পৌঁছাই দেবে। যদি উনি যেতে চায় আরকানে, তাহলে আরকানে পৌঁছানোর ব্যবস্থা করবে, যাতে উনি পথে ঘাটে বা কোনো অনিরাপত্তার কারণে সে যাতে মারা না যায়, সেজন্য ওনাকে এখন জামিন দেওয়া যাবে না। তবে ওনার বিচার বিধি খুব দ্রুত করা হবে। আর আমরা বললাম তো উনি তো চিকিৎসার জন্য আসছে, এখন তো চিকিৎসা হচ্ছে না, ওনার চিকিৎসার জন্য কি করা যায়? তখন উনি বলছে যে ওনার চিকিৎসার জন্য আমি যথাসাধ্য দ্রুত চিকিৎসা এবং যত ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে সেই চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিব। এতটুকু কথা আমরা বিচারপতির সাথে কথা বলি, গতকাল আসছি। আর উনি এখন বর্তমানে নারায়ণগঞ্জ 3 নম্বর সেলে আছে, এখানে কাউকে যাইতে দেয় না, কারোর সাথে দেখা করতে দেয় না। তো আমি সেখানে ওনাকে যে প্রতিদিন দেখে যে ডাক্তার, সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে কথা বলি। তো যার কারণে আমি সরাসরি কোনো কথা বলার সুযোগ হয় না। ওই ডাক্তার আমাকে বলে, আমি ওনার সাথে আমি জিজ্ঞাসা করলে উনি ওনার সম্বন্ধে জানায়, আর আমার কোনো কথা থাকলে ওনাকে গিয়া বলে, এইভাবে যোগাযোগ হয়। আর আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করতেছি কত তাড়াতাড়ি ওনার বিচার ব্যবস্থা শেষ হয়ে যায় এবং কত তাড়াতাড়ি উনি মুক্তি পেয়ে যায়, এটার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমাদের নারায়ণগঞ্জের ওলামা একরাম সবাই মিলে তো দোয়া করবো আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের কাজকে সহজ করে দেয় এবং ওনার জামিনের ব্যবস্থা করা হয়, ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওনার বাম পায়ে এবং বাম হাতে ব্যথা, ওদিনকে হয়তো তোমরা দেখছো কক্সবাজারে যখন নাকি ওনাকে গাড়িতে ঢুকায়, তখন উনি যখন নাকি ভিতরে ঢুকে তখন কিন্তু উনি প্রায় কান্দে দেওয়া মানে কাদার অবস্থাটা চোখে ফুটে উঠছে, অর্থাৎ তখন ব্যথা পেয়েছে, যে বাম দিকে যে ব্যথা, ওই ব্যথায় আঘাত লাগছে। তো উনি এখন বর্তমানে খুব ইজ্জতের সাথে আছে। ওনাকে সাধারণ কয়েদিদের সাথে রাখে না, উনি একজন ভিআইপি, এমপি, মিনিস্টার,
বড় বড় পদের যারা যেরকম যে জেলে যেরকম ভাবে থাকে ওনাকে ওরকম শান্তিতে রাখছে, কোনো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, উনি এখানে নিরাপত্তার সাথে আছে। এখন দোয়া করো যত তাড়াতাড়ি ওনার জামিনের ব্যবস্থা করা যায়। আর যদি তোমরা কোনো শুদ্ধ ভাষা বলতে পারে এমন লোকের নাম্বার দিতে পারো, তাহলে সরাসরি আমি যে উকিল নিয়োগ দিছি সেই উকিলের সাথে কথা বলতে পারো। উকিল যে না বুঝতে পারে তোমরা রোহিঙ্গা, তাইলে আবার সমস্যা হবে এটা যে উকিল সাহেবের ডিমান্ড তার বেশি বেড়ে যাবে, বলবে যে রোহিঙ্গারা যেহেতু যোগাযোগ করে ওরা টাকা দিবে এটা সেটা, তখন আমার আরো মুসিবত হয়ে যাব। আমি 4 জন উকিল রাখছি, যেদিনকে ওনাকে জামিনের জন্য খাড়া করা হবে তখন সেদিনকে সুপ্রিম কোর্টের বড় উকিল রাখবো। এখন বর্তমানে 4 জন উকিল কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে ওনার, যা মানে শুরু শেষ থেকে নিয়ে যত কিছু আছে সব আছে। তোমরা যদি ইমেল নাম্বার দাও, ইমেলে আমি তোমাদেরকে পাঠাই দিলে তোমরা একজন বাংলাভাষী দিয়া ওইটা পড়ায়া বিস্তারিত জানতে পারবা। জি জি মোর ভাই মোর মুরব্বীসকল আশা করি দে অনরা বুঝি পারছ আর আবু আম্মা সাহ হনহালত মাজা আছে আর আলহামদুলিল্লাহ আছে যে তারা ভাই সদ্য ভাষা বাংলাদেশের হতারে বুঝো এটার আর এখন হাতো বুঝাই দিয়া নগরের, আর যে তারা নবুঝো আই মিলেটর মাঝে ফুরা হতা বুঝা দিও বাড়ির মাঝে বুঝতে চাইলে আর আবু আম্মা সাহরে অহন জাবির নদের আর আবু আম্মা সাহর কে যেদিন ওইবার আছে সেইদিন আজও অইন আইয়ে আজও হি নাল অইন অজাগ হিসাবে আজও জাবিন দিনে পারিব, আর জাবিন দি ফাইলেও জাবিন ওর নিয়ালা ফাইতো তারা আর আবু আম্মা সাহর নিরাপত্তা নদেকের মানে সেফটি সারাও গিয়ে গো জিন্দিল্লা অহন যদি কে বাংলাদেশের মাঝে এড়ে দিয়ে গলে জাবিন লইরি আর নিজের কমে রোহিঙ্গায়ে মারি ফেলাব হই পারি। তাহলে যদিকে মারি ফেলে দইলে বাংলাদেশের একটা বদনাম ওইব হ্যাঁ নইলে তারা অহন জেডে ভিতরে রাখে হেরে সেফটি আছে ইজ্জত সাথে আছে। আর আবু আম্মা সাহেবের জেডে রাখে সাধারণ যে সদীয়কল আছে তার মাতি ন ডর এমপি মন্ত্রীসকল তাকে দিয়ে জিয়নের মাঝে হেন দিলে জাগার মাঝে রাখে বেশি সেফটি হিসাবে রাখি। তাহলে আর মুরব্বীবে প্রচার করছে দে তাহলে ইয়ে করতে অসুখ তোমার দাবাই কার নগরের দাবাই নগলে দিবা অসুস্থ আরও যাবে গই হ্যাঁ কি মতর। আর বাংলাদেশের মধ্যে যেদিন বারিক ডাক্তার আছে যেদিলা বারিক দাবাই আছে হেন্দিলা দাবাইলে আর দাবাই করছো দাবাই করলে টেনশন করা না ঘুরব এনকো জবাব দিয়ে তাহলে অহন বা ইবা ইয়ে মুরব্বী বা ইয়ে হামগরের দে সারগো উকিল লইরি সারগো উকিল লই ই ষোলো উকিল যেদিন জাবিন লইরি নেলাবো সেদিন বড় উকিল উবা যেন সই করে আর আবু আম্মা সাহেবের নেলাই বলো উকিল দো যে এবারে লি যাব তো দিন যেদিন লাস্ট মাঝে এই জাবিন লইব সেইদিন লি যাব দি যেন হনম মাঝে এড়ে দিব দেখেন কলে আবু আম্মা সাহেবরে যেনাম মাঝে এড়ে দিলে আবু আম্মার সেফটি ইয়ানি আর কানত আর যে হন জায়গাত জানো সেফটি প্রথম মাঝে হনক কাদা মসজিদ নুয়াই দেখেন দিলা গুলো রাস্তা লই আর আবু আম্মা সাহেবরে হারা তো হারা এড়ে দিব হ্যাঁ স্যার পুরা কোমরে দোয়া করতে হয়ে মানে অনরা প্রত্যেকজন দোয়া করো আর আবু আম্মা সাহেবের মামলা গান হারা তো হারা ওয়াই হোক হ্যাঁ কইরে অনরা প্রত্যেকজনে দোয়া করো। আশা করি দিয়ে অনরা বুঝিবার যে আর মুরব্বই যে মুরব্বই হতা হয়ে অনরা সম্পূর্ণ ইবাই হন নিজে বাজে যায় না পারে যে আবু আম্মা সাহেবের দাবাই করি বলে যে ডাক্তার রাখে ডাক্তার হিবাই তারা দিনেজনের মাঝে উকিল হন আর হতা মাঝে উকিল দিয়ে হন উকিল হইলে দিলা আই মানুষ ইবাইয়ে ডাক্তারের হ আবু আম্মার এন্দিলে হইয়াং কয় আবু আম্মারে এন্দিলে হইয়াং কয় ইবার হ মানে তারার ভিতরে যেন হতা চলের হ্যাঁ মাজর উকিল যেন আছে হ্যাঁ ডাক্তার। আশা করি দে অনরা আর আবু আম্মা সাহর বাবদ হতাগুন বুঝি পার্য হাজগুড়ি আব্বার হয়ে অনরা ফুরা রোহিঙ্গা জাতিরে বাংলাদেশের পাপিলি কল্লা দোয়া করো পাপিলিকে যে মামলা গান গজ্জে আর রোহিঙ্গা ইয়দন গড়ি না পারে ও মর রোহিঙ্গা জাতীয় কল হ্যাঁ তার ডাহাম মাঝে 14 টনের মাঝে যদি কে বাংলাদেশের মাঝে আর রোহিঙ্গা হরতাল করে পারেন কলে ও তোমার বাংলাদেশের মাঝে কেমন মাঝে আসো দিই তার শুভকে কেউ তোমার এইখানেও গুজর তোমার এই ঘর হরতাল মারি ফেলুক গে না গড় বাড়ি বাঁ ফেলো গড় বাড়ি বাঁ ফেলা নিলি যোগ তোমার এই ঘর হরতাল আর আবু আমরা এড়ি যাও হ্যাঁ 2-4 মেনে মিলে এক কাপ বিডিবি করে অর্ধেক না কাপ দিয়ে দিই এ শুঁড়ি মাথা মাছ দিয়ে হত দিয়ে দিই কেলা হতাইন হওয়া বলতে তোমার হতাইন ফুনিব নাকি
হরতাল করা ফুরিব ও বাংলাদেশের মাঝে আছে তো ভাই জোয়ান খুয়ানো কল হারা ডরত দে ও দেখ ডাহাটে করে মার ফেলা ডরত দে আতলার মাতিলে বাজে কলে বেমান মরে যাবা কই দিনিয়া মার ফেলো কে না মারি ফেলালে কে দে তোমার জিয়া তা নাকি তোমার মরা নাও নাকি ওইলে নইলে তোমার মরা তোমার বাংলাদেশের মা তোমার ঘর হরতাল হ্যাঁ তারা বাংলা করো বাংলাদেশত করো তোমরা কেমত করো আর দুসার দরজা মিলি মিলি এরি বিড়ি করি এরি সুড়ি মাদা হপ দিয়ে দিয়ে এরি মায়ের ফাঁদে নাকা বানি বাদি কেলা হবার দেয় ইনে নকল তোমরা কিনে হলে কি বাংলাদেশের হুকুমতে আতলারে দিব নাকি বম্বরে দিব নাকি ওই সদি 14 লাখ 15 লাখ ব্যাগুর আসা নিলে যখন যার করতে বাজ্যা বাজ্যা মা ফেলে আর কেমন নথাকি মা বম্বর রে নদিলেন কই তো বাধা না বম্মারা হবো দে আর পুরা রোহিঙ্গা হাম করছি পুরা রোহিঙ্গা আর আল্লাহ হাম করছি আলহামদুলিল্লাহ কব আর বেশি করে আরজ করিম যে তারা বাংলাদেশের মহাজের কেমন মাঝে আর মা বোনের বাবাইন আসো অনরে করো হরতাল আর বম্বরের এড়ি দেও 14 আসার মাঝে হওয়ানো করব তোমার 14 আসার মাঝে 2010 মিলি মিলি সুড়ির মাঝে মাছ দিদির হইলেই অন্য কিছু নহব যে তারা ডর মাথি বারে হ্যাঁ তারা এই নদী বল্লা হয়ে রিকোয়েস্ট করে তোমরা গুড়া গুড়া মাতিলে কি হইব তোমার আগে রাস্তা নিলে মাতো আশা করি দে ওনারা মাতিবা বলি অহন আই হইম দে ওনারে আর কানম মাঝে যেনি মক টেরেস আছে মক বাগি মক পরীক্ষা ইনে আর মা বোনের বাপ বেন্দরে সুন্দর করে জুলুমর রাস্তা গলে সেদিন তুমি নাঙে জেনান রোহিঙ্গারে কুমুর বানা ফেলালেও বা দিও তারা যেনি বাঙালিসকল আছে ইনর তারা লইব হইয়ে লইলে ইয়া তারা মগ বাগিসকল হইসা দে তোমার আর বছর তুমি নাঙে গছিব হইয়ে তলে তোমার তো 40 জন আর মধ্যে গলা ফুরিব আর কানার মাঝে কি মাইয়া ফোন কি মোর তোমার বেগিন 18 বছরের ওরে 40 বছর আমার মানুষ বেগিন এরা মগ বাগি হয়ে যা করবো আর কানার মা গলা ফুরিব তলে ট্রেনি লোয়া ফুরিব আজ যদি কে যদি নলত দইলে তোমারা আর আসা তোমারা বাগি তলে যে তারা গলিবা তারা আর কানত্তা কি পারিবা আর কানার গলিলে যদি কে নগল দইলে তোমারা রে আর আসা বলি ওই গলা দৌড় বেলা যাব গ্রেপ্তার করে বেলাবো জিয়ন মারি দিব যে তারা জিয়ন কি গাঁরাতির একটা বাদ পাই না হয় দূরের মাঝে লাতা মাছ সারাদিন থাকলে মরে জঙ্গের দূর ইয়া হনালো তব আর কানের ভিতরে যেদিন মা বোনের বাপ আছে বেগুনতে এলা আর কানের গলা কোনো ফুরিব নগলে কি করব নহলে মরে মারি ফেলাব সমাজ গলা কত করব বেড়ার বুকুতো বিড়ি ল'ব বেড়ারা যত বিড়ি লই তারা ইউজ করব বাভারা যত জরবারি তারা ইউজ করব এন্দিল্লা হালত আর রোহিঙ্গার ও যাবে ও রোহিঙ্গা টাইম ই বানুয়াতে হুঁশিয়ার জগই হাম করো নিজের কমলা হাম করো টাঙ্গা যোগ গুমা হদিন তাইবা গুমজা হদিন তাইবা চেতন যোগই ও আর কানো বুতর আছে মা বোনের বাবাই আইন তোমার তুন আর কান আর্মির মাঝে মগ বাগির মাঝে গলানো তোমার সো এইভাবে আর তঞ্জিমর মধ্যে হাম করার নান বহুত বেশি বেতর দেখির আশা করি আই অনরা প্রতি একজন আর মুজাহিদর সাফুট গড়ি সফুট গড়ি আর মুজাহিদের মহাতি ঝুঁকবে বলে আর আশা করি আর মুজাহিদের মহাতি গড়িলে অনরা তো মায় ভান জান করব আর মা বোনের ইজ্জত আছে আর হেন দিলা দুনিয়ার মাঝে রাজবানী যাবে স যেখানকার দেশের মাঝে মায় ভানে মুজাহিদ আছে কিন্তু আর রোহিঙ্গা নকরিব আর আগে ইজ্জত তাকিতে চাল্লা আর মিকা না যায় অনরা মুরতানি হলে আর এই মুজাহিদ আর কার রোহিঙ্গা সালভেশন আর্মির মহাতি সাঁত দিয়ে হাম করো নহলে আর রাস্তা হারা ফেলাইম ওর যাইম বই যেন দিলা আর কার রোহিঙ্গা সালভেশন আর্মির বোটা হ্যাঁ রোহিঙ্গার বোটা হয়ে রে বাংলাদেশে মো উড়াত দে ভাই ও ভাই আন আওয়াজ তোমারা এন্দিলা কেম বরদাস্ত করি পারে যা বাংলাদেশের কেমন মাঝে হওয়া যার বা এন্দে আর আসার বোটারে হেন দিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মার হা বোটারে উড়াইদা আছে বাংলাদেশ একাম বাংলাদেশই রে হদুম পাবলিকে আর রোহিঙ্গার আর কার রোহিঙ্গা সালভেশন আর্মির বোটারে গাড়িত উড়ি উড়ি উড়াত দে আজাদি ভাবে বোটালের দূরের দে আতাউল্লাহ সাবর ফটোরে এঙ্গুরের দৌড়িয়রি আত্মত্তর করে সাবে ওরা দে ও রোহিঙ্গা কল আর পুরা রোহিঙ্গা বাপ ননিকে আবু আম্মার জননী হ্যাঁ কন্যনি বা যেন দিলা বাংলাদেশের আজাদ গজিলে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবে বাংলাদেশের আজাদ গজিলে শেখ মুজিব তোমার আর কি হ্যাঁ কলে আর জাতির পিতা হ্যাঁ ক আর বাংলাদেশি তার বাপ বাংলাদেশি তা গুড়া ফুয়া তো আর বুড়া মানুষ যদি কে শেখ মুজিব তোমার আর কি হ্যাঁ কলে
জবাব এক কাম ব্যাপার দে শেখ মুজিব জাতির পিতা জাতির বাপ ফ্যাং ওদের বাংলাদেশ তার বাপ আর আবু আম্মারও হেবার তখন মানি নি কেসুটান তোমরা সমতি কেন আস আর আসারে আর আবু আম্মা সাবরে ও রোহিঙ্গার মুনাফেক কল যে তারা আবু আম্মার ধরে বলে তারি মারর কেসুটান তোমরা সমতি কেন আস আবু আম্মার রে আবু আম্মার রে দুডাক দিয়ে দে তিনটা কম মাঝে দেশ আজাদ করিব হয় নি দুটা কম মাঝে আজাদের আওয়াজ দিয়ে দে তিনটা কম মাঝে দেশ আজাদ করতে দে তোমরা এক কানা করে সমতি কেন আস মুনাফেক তোমরা তালি মারত দিতে দে ও বাজিল আল্লাহ তোমার হাদিয়াত করুক আজ যদি হাদিয়াত না থাকলে তোমার কলম মাঝে তোমার হারাপ করুক দোয়া করি তোমার আল্লাহ আশা করি দে আর মুরব্বী কল আর ভাবেন অনরা আজি আর হঠাৎ কিছু হতারে বুঝি পারছ হঠাৎ বেশ লাম্ব গিয়ে গই আমরা তো ফোনিতে বেজতে যাবি হতারে এদুরমা ফুরা দিম হাজ গুরু রোহিঙ্গা এত্তাফা গই জগই এত্তাফা গই জগই এত্তাফা গই জগই আর রাস্তা এত্তাফা মাঝে আছে আর কামিয়াব এত্তাফা মাঝে আছে দি আর হতারে দুম্মা ফুরা দিম হাজ করে আর মুরব্বী কল আর ভাবেন যেতরা আর বিড়ি বিড়ি স আর ফোন ওনারে দিল সাথে শুক্রিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।